পারে। একজন মেয়ের জন্য, মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন সম্পদ, 14 জন পুরুষকে দেখা করার, পর্দা করার বিধানকে উঠিয়ে রেখেছেন। আপনি যদি ইচ্ছা করেন এই 14 জন মানুষের সঙ্গে আপনি বেপরদায় থাকতে পারবেন, আপনার ওই পর্দার প্রয়োজন হবে না। তার ভিতরে 1 নাম্বার হলো বাবা। একজন মহিলারা সবসময় সর্বাবস্থায় তার লজ্জা স্থানগুলো যদি হেফাজত থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তার বাবার সঙ্গে সে সবসময় দেখা করতে পারবে। তার বাবার সঙ্গে তার চেহারা ঢেকতে হবে না, তার হাতের কবজি ঢেকতে হবে না, পায়ের কবজি ঢেকতে হবে না, বাবার সঙ্গে গরম কথাও বলতে হবে না। তার বাবার সঙ্গে একজন মহিলা সব সময় মাহরম ব্যক্তি দেখা করতে পারেন, কথা বলতে পারেন। 2 নম্বর হলো চাচা। চাচার সঙ্গেও আপনার ওই রকম পর্দার প্রয়োজন নাই। তারপরে হলো মামা, তারপরে হলো শ্বশুর। আপনি শ্বশুরের সঙ্গেও যেতে পারেন, আপনার পর্দা ওই রকম ভাবে করতে হবে না। আপনি মুখ খুলে যেতে পারেন, আপনি হাত মুজা না করে আপনার শ্বশুরের সঙ্গে যেতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জায়েজ করে দিয়েছেন। তারপরে 5 নম্বরে হলো আপনার আপন ভাই। আপনার আপন ভাইয়ের ভিতরে আপনার ওই রকম পর্দার কোনো প্রয়োজন নাই। 6 নম্বরে নিজের দাদা। আপনি আপনার দাদার সঙ্গে যে কথা বলতে পারেন, আপনার দাদার সঙ্গে কথা বলার জন্য আপনার ওই রকম ভাবে পর্দা করে যেতে হবে না। আপনি আপনার নানার সঙ্গে কথা বলতে পারেন, আপনার নানার সঙ্গে কথা বলতে গেলেও আপনার ওই রকম ভাবে পর্দার প্রয়োজন হবে না। আপনি আপনার নিজের নাতি যারা থাকে, আপনার মেয়ের সন্তান বা আপনার ছেলের সন্তান, আপনার মেয়ের সন্তান বা ছেলের সন্তান যদি থাকে, আপনি তাদের সাথে আপনি যেতে পারেন, আপনার পর্দার প্রয়োজন নাই। আপনার যদি 2 ভাই থাকে, তার মানে আপনি ছোট সময় আপনার 2 ভাই যদি থাকে, আপনি একজনের মায়ের বুক থেকে আপনি দুধ পান করেছেন, আপনার মায়ের বুকে দুধ যদি আপনার অন্য কোনো মানুষ যদি পান করে থাকে, ওই মানুষটা হলো আপনার 2 ভাই। এই 2 ভাইয়ের সঙ্গে আপনি যেতে পারেন, আপনার পর্দার প্রয়োজন নাই। আর 10 নম্বরে হলো আপনার ছেলে। আপনার ছেলের সন্তান যত বড় হোক না কেন, ওর সামনে আপনার ওই রকম ভাবে পর্দার প্রয়োজন নাই। আপনি সবসময় কথা বলতে পারেন, দেখতে পারেন, আপনার পর্দার বিধান ওখানে আল্লাহ রহিত করে দিয়েছেন। 11 নম্বর হলো ভাইয়ের ছেলে। আপনার ভাইয়ের ছেলের সঙ্গে আপনি যেতে পারেন, আপনার ওই রকম ভাবে পর্দার কোনো ব্যবস্থা করতে হবে না। 12 নম্বর আপনার বোনের ছেলে। আপনার বোনের ছেলের সামনে আপনি যেতে পারেন, আপনার এরকম ভাবে পর্দা করতে হবে না। 13 নম্বর হলো আপনার জামাই, আপনার মেয়ের স্বামী।